এই ভিডিওর আসলে তেমন কোনো স্ক্রিপ্ট নাই, কিছু নাই। এইটা আমি হচ্ছে একদম পুরোটাই আসলে নিজের মনের কিছু গভীর প্রশ্ন থেকে, একটাই আসলে প্রশ্ন থেকে হচ্ছে বানাচ্ছি, যেটা গত ২-৩ দিন ধরে আমার খুব প্যারা দিয়ে যাচ্ছে আসলে। এটা বারবার মাথায় ঘুরতেছিল। সো ঘটনার শুরুটা যদি বলি, আহ, একদম ছোট থেকে হচ্ছে আমার একটা ছোট বেলার একটা বন্ধু বা বড় ভাইয়ের মতো ছিল। নাম বলতে চাচ্ছি না। সো উনি টেক বা হচ্ছে ইন্টারনেট, যে সময়টাতে আসলে অনেকে চিনতো না, এই সময়টাতে উনি হচ্ছে এইগুলোতে খুব এক্সপার্ট ছিল। সো আমি আসলে সবসময় ভাবতাম যে, আমি কেন, অনেকেই ভাবতো যে ভাই বা আমার বন্ধুর মতো উনি উনি একদিন বড় হয়ে আসলে টেক লাইফে অনেক, মানে টেকে অনেক সফলতা অর্জন করবে, বা আমরা যেটাকে আসলে সফলতার সংজ্ঞা হিসেবে ভাবি, সো এরকম কিছু একটা হবে। বাট আনফরচুনেটলি উনি কোনো কারণে হচ্ছে এটা পারতেছে না। আহ, ওনার বিভিন্ন কারণ আছে। কিছু মানসিক কিছু প্রেশার, তারপর হচ্ছে আরো কিছু কারণে থাকতে পারে, যেটা পুরো আসলে ডায়াগনোসিস এখনো হয় নাই। সো ওনার মায়ের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক। সো কয়েক সপ্তাহ আগে, এক সপ্তাহ কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে আমাকে হচ্ছে আন্টির সাথে কথা বলতেছিলাম। সো আন্টি আমাকে বললো যে বিভিন্ন কথা, বড় কথার মাঝখানে বললো যে, দেখো, ও তো হচ্ছে এই করতেছে, আসলে কোনো কিছুই আসলে পারফেক্টলি করতে পারতেছে না, বা এখন তো ওর ভালো বয়স হয়েছে, 27 বছরের মতো বয়স, এখন পর্যন্ত ফ্যামিলি সেভাবে সাপোর্টও করতে পারতেছে না। হ্যাঁ, আন্টি খুবই সাপোর্টিভ, আন্টি ওকে যথেষ্ট সাপোর্ট করে। তারপরও হচ্ছে আন্টি নিজেও আসলে একটা সময় তো মানুষ দেয়ালে পিঠ থেকে গেলে অনেক কিছুই করা লাগে বা করতে হয়। সো আন্টি আমার সাথে যখন এই কথাগুলো শেয়ার করলো, তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমি নিজে হচ্ছে, আমি তাইলে আমার বন্ধুর সাথে একটু বসি, একটু কথা বলি, শুনি যে আমি নিজেও আসলে অনেক ডিপ্রেসড লাইফ নিয়ে। তারপরও আচ্ছা ঠিক আছে, একটু বসে কথা বলি। সো গত পরশু দিনের আগের দিন আমি হচ্ছে ওকে ফোন দিলাম, ফোন দিয়ে হচ্ছে, কোথায় আছো? আমরা, ও থাকে হচ্ছে ইয়েতে, আজিমপুর ওদিকে। তো আমরা একটা মিটিং টাইম ফিক্স করলাম যে আমরা হচ্ছে পরশুদিন এই জায়গাতে দেখা করব, ওখানে আমরা কিছুক্ষণ কথা বলবো। সো অ্যাজ ফার অ্যাজ আওয়ার লাস্ট কল, আমরা হচ্ছে পরশুদিন দেখা করলাম, কথা বললাম অনেকক্ষণ, অনেক কিছু নিয়ে কথা হইলো, লাইফ নিয়ে, তারপরে হচ্ছে কেন ডিপ্রেসড, কি হয় এক ও যখন একটা কাজ নেয় তখন আসলে কেন সেটা পারে না, কি মানে কোনো কারণে সেটা পারে না, সেটা কন্টিনিউ করতে পারতেছে না। এমন হচ্ছে বেশ কয়েকটা ইন্টারভিউ আসলে, প্রায় আমরা আসলে যেটাকে সফল ভালো একটা অ্যামাউন্ট মনে করি, যে অবশ্যই প্রায় 35,000 টাকা বেতন একটা চাকরি অবশ্যই খারাপ না, ভালোই। সো এরকম একটা চাকরিও ও হচ্ছে হয়ে যাওয়ার পরেও ইন্টারভিউয়ারদের পরবর্তীতে জানাইছে যে না, আমি আপনাদের সাথে কন্টিনিউ করব না। সো ওর জায়গায় আমি হলে কি করতাম, বা আরেকটা মানুষ হলে কি করতো, এরকম একটা লুক্রেটিভ জব তো নিতেই পারে, মানে কে না চাইবে আসলে নিতে। সো অনেক কথার মধ্যে সর্বশেষ ও আমাকে, সর্বশেষ না মানে ও আমাকে বললো যে হচ্ছে, ফাহিম, তুমি আমার সাথে কথা বলবা, আমি আসলে প্রত্যেকটা কথায় আসলে গুরুত্ব দিয়ে দেখি। তো আমি ওকে আর কি গত পরশু দিনের আগের দিন ফোনে যখন জিজ্ঞেস করছিলাম যে তোমার আসলে ভিশন কি, মিশন কি, গোল কি, সো ওই কথাটার উত্তরও আমাকে ও সে পরশু দিন দিল, যে দেখো, আমার আসলে মানুষের লাইফে অনেক ধরনের ভিশন থাকে, গোল থাকে, অনেক কিছু থাকে। আমার না সারা জীবন, মানে আমার বন্ধু সারা জীবন একটাই গোল ছিল, সে, ওর একটা নিজের পার্সোনাল পাওয়ারফুল কম্পিউটার থাকবে, প্লাস হচ্ছে সেখানে সে RGB সেট আপ দিতে পারবে, লাইটিংস এইসব, তারপর একটা গেমিং চেয়ার থাকবে, সে তার ল্যাপটপে বা কম্পিউটারে ইচ্ছা মতো গেম যা ইচ্ছা সে খেলতে পারবে। সো এইটা ও আমাকে বললো যে এটাই ছিল আমার জীবনে ছোটবেলা থেকে একটা ভিশন, মিশন, গোল, তুমি যেটাকে যেটা বলো আর কি। তো যেই মুহূর্তে ও বললো যে যেই মুহূর্তে আমার এটা অ্যাচিভ হয়ে গেছে, ওই দিনের পর থেকে আমি না আসলে নতুন করে কোনো স্বপ্ন দেখতে পারতেছি না, নতুন করে কোনো ভিশন পাচ্ছি না, নতুন করে কোনো গোল পাচ্ছি না যেটার পিছনে আসলে আমি ছুটবো। সো আমার আসলে ছুটার মতো আর কোনো মোটিভেশন আসলে পাচ্ছি না। আমার কাছে মনে হয়, বা আমার বন্ধুর কাছে বলতেছে যে ওর কাছে মনে হয় যে ওটা আসলে ওর সফলতা। সো ওই মুহূর্তে আমি আর এর মানে এগেনস্টে আসলে কি বলবো আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর হচ্ছে অন্য কথায় আমরা চলে গেছি, অ্যাভয়েড করে। তো এর পরবর্তীতে আজকে পর্যন্ত জিনিসটা আমাকে খুবই হচ্ছে ভাবাইতেছিল, যে ওর কথাটা আর কি, যে ও ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখছে যে ওর সামথিং কিছু একটা থাকবে, এটা হচ্ছে মিশন, ভিশন, গোল, যে ওর একটা কম্পিউটার, গেমিং চেয়ার, সামথিং যেটাই হোক। সো
ওর কাছে, ওর মতে, ওর চিন্তা ভাবনা, ও তো আসলে সফলই, তাই না? আর অন্যদিকে আসলে সমাজ আসলে আমাদেরকে অনেক কিছু স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে যে ভাবা এইটা তোমার হইতে হবে, এটা করতে হবে, এত টাকা ইনকাম করতে হবে। সো হ্যাঁ, এইসব জায়গা থেকে আমরা আমি অনেক অনেক তো সফলতা আমরা মনে করি, কিন্তু এটা তো আসলে সোসাইটির বা ফ্যামিলির বা হচ্ছে সমাজের নির্ধারণ করে দেওয়া একটা স্ট্যান্ডার্ড সফলতা। কিন্তু অ্যাকচুয়াল যে সফলতা আমরা ছোটবেলায় দেখছিলাম বা ছোটবেলায় স্বপ্ন দেখছিলাম, ছোটবেলা ভাবছিলাম যে এই জিনিসটা হব, এই জিনিসটা করব, আহ, এইটা কি আসলে আমরা পারছি? আমরা যারা আসলে সমাজের চোখে যারা আসলে সফল, তাদের কি আমাদের এই ভিশনটা, এই মিশনটা বা এই গোলটা কি আমাদের পূরণ হয়েছে ছোটবেলার? সেই জায়গায় তো ওর দিক থেকে ও আসলে সফলই, তাই না? ও ছোটবেলা থেকে যে স্বপ্নটা আসলে দেখছে, ওইটা তো ওর সফল, তাই না? হ্যাঁ, সমাজের চোখে, সোসাইটির চোখে আসলে ও সফল না, ইনকাম হয় না ওভাবে, ইনকাম করতে পারতেছে না, বাট নিজের মন থেকে তো আসলে সফল, তাই না? তো সফলতা আসলে কোনটা, আসলে কোনটা সফলতা, সত্যিকার সফলতা আসলে কোনটা, এটা হচ্ছে আমার একটা গভীর প্রশ্ন। যেটা আসলে সমাজ সেট করে দিছে, সোসাইটি দিছে যেটা এই স্ট্যান্ডার্ড অ্যামাউন্টটা, নাকি হচ্ছে আমাদের মন ছোটবেলা থেকে যেই স্বপ্নটা দেখছিল সফলতা, বা যেই স্বপ্নটা আমরা দেখে বড় হয়েছি, যেটা অনেকের পূরণ হয়েছে, অনেকের পূরণ হয় নাই, যেমন আমাদের অনেকের পূরণ হয় নাই। তো কিন্তু আমরা হয়তো সমাজের চোখে সফল, তাইলে আসলে আমরা সত্যিকার সফল কি হয়েছি? এটা হচ্ছে আমার একটা বড় প্রশ্ন। সো কেউ যদি এই উত্তর দিতে পারেন, প্লিজ কমেন্টে জানাবেন।